প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের খোকন গুরুং। ওনার নিকনেম গিরি ভাই নামেই পরিচিত। ওনার ঘরের কিছু আড্ডা সেকশনের ফ্লাইং লফটের কিছু পায়রা, যেখান থেকে যদি কোনো ভাইয়ের পায়রা পছন্দও হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এর আগে একটা ইন্টারভিউ পার্ট রেখেছি, একটা শখের ভিডিও রেখেছি। সে সমস্ত পার্ট যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন। খুব সুন্দর সুন্দর পায়রা আমরা শখ করেছি। আসুন এই ভিডিওতে আমরা কিছু দাদার ঘরের জেনারেশন আমরা শখ করে নেব। দাদা প্রথমে একটা নর দেখাচ্ছেন? এটা নয়, আচ্ছা, এটা হলো তপনদার, মানে তপনদার থেকে যে আমি মেন যে ল্যাংড়ামাটি কিনে এনেছিলাম। আর আমাদের গৌতমদা তো নাকের ফুলের বংশ, তপনদারই ল্যান্ডে পায়রা। ওর নাকের ফুল, ওর নাকের ফুলটা খুব বড় ছিল বলে আমরা ওকে নাকের ফুল বংশ বলি। ওই নরকে দিয়ে ওই মাদিকে এই বাচ্চা খুব ভালো। আচ্ছা, গরমে মানে মারাত্মক ওড়ান, মানে গরমে মারাত্মক ওড়ান, মারাত্মক। এই হলো পায়রা কোয়ালিটি, দেখছেন চোখ কত বড় না পায়রা? তপনদার পায়রা আইসিড খুব বড়। পাটা দেখবো, একদম ডিপ পা দেখো। এই হলো পাঞ্জা, টাইগার বংশ বলি। টাইগার পালসার পায়রাই, কিন্তু টাইগার নাম দিয়েছিল এক বন্ধু, টাইগার বংশ। এটা আমার পায়রা নাম বলবো না, এটা আমার এক বন্ধুর পায়রা, ডিম বাচ্চা করার জন্য নিয়েছে। 2014 সাল না 15 সালে প্রচুর গরমে প্রচুর উঠতো। তাহলে তো এর বয়স এখন 11-12 বছর হবে। 11-12 বছর কাছাকাছি এর বয়স। পিলাঙ্কা আইসের মধ্যে একদিকে কালাঙ্কা। এর মা হলো দোবাত ছিল, আর বাপ অনেকটা কিন্তু গোল্ডেন জিরিয়ার মতোই কালারটা এসছে। গোল্ডেন জিরাই বংশ, গোল্ডেন জিরাই বংশ। সেটা দেখো দাদার এই তাওয়াটা তো ডিস্টার্ব বলে কি একটু ক্যাচ বেশি করে রাখতে হয় ফেদার। হ্যাঁ, এগুলো ধারি তো, আর একটা বন্ধুর পায়রা তো ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো পায়রা। আচ্ছা, এই পায়রাগুলো যদি কোনো ভাই চাই কি নিতে পারবে নাকি? এইটা তো আমার পায়রা না, এর আচ্ছা, বংশটা আচ্ছা। আমার কাছে আছে। আচ্ছা, এই জেনারেশন আছে। জেনারেশন আছে। দেখুন কত রকমের পায়রা, একই জেনারেশনের পায়রা, বাট কত রকম পায়রা দেখুন। আপনারা শুধু কালপল কালদম মানেই ভাবেন পালসার পায়রা, না, এইসব পায়রাগুলো কিন্তু পালসার জেনারেশনেরই পায়রা। জেনারেলি সবাই কালপল কালদম আর ফটকা কালদমকেই পালসার পায়রা মানে কি ভাবেন। এটা আমাদের উল্টোডাঙ্গা যে তপনদা, হুম, যে আমাদের আসাদ লাইনের মানে পালসার লাইনের পায়রাটাকে এত ভ্যারাইটিস বানিয়েছে, ওই জন্য ওনার বাড়িরই পায়রা ভ্যারাইটিস রকম কালার হয়। মানে বাচ্চা কখন কি কালার পরে বোঝা মুশকিল হয়ে যায়, কেউ বলতে পারবে না। ফুল ছিল বলে এই হলো সিন্নির ফুল ছিল। এটা অনেকটা মুন্ডি সাদার মতো লাগছে না? এই সিন্নির ফুল ছিল। আচ্ছা, এই যে ভদ্রলোকের মানে নামেই কি নাম সিন্নি? ওনার নামই সিন্নি ছিল। এনার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়েছে? হ্যাঁ, ওনার বাড়ি আমি গেছি অনেক, ওনার সাথে আমার খুব ভালো কথাও হয়। অ্যাকচুয়ালি এই পায়রা তো আমরা সিন্নি ভাই দিয়ে পাইনি, এই পায়রা আমরা পেয়েছি সিন্নি ভাই থেকে, অ্যাকচুয়ালি সঞ্জয় মণ্ডল। আচ্ছা আচ্ছা, সঞ্জয় মণ্ডল সিন্নির যে মেন ধারী নটটা ছিল না, বাবু ভাই বলেছিল নটটা দিয়ে দিতে, তখন সিন্নি ভাই বাবু ভাই সঞ্জয় মণ্ডলকে ওই নটটা দিয়ে দিয়েছিল। ওই সঞ্জয় মণ্ডল থেকেই আমাদের আনা, মানে আমার আনা না, আমাদের যেরকম গৌতমদা এনেছিল, আর বান্টি এনেছিল, আর পশুনও এনেছিল। অনেকেই কিন্তু এই সিন্নি নামই শুনেনি, তাই না? অনেকেই জানে না যে এই লাইনে একটা পায়রা আছে। সিন্নির নামটা জানে না মানে কি, সিন্নির নামটা জানবে কিভাবে? আমি তোমাকে বলি, সিন্নি তো আজকেকার লোক না। আচ্ছা, সিন্নিরা ভেবেন আজ থেকে 20-22 বছর আগে এইসব পায়রার বংশ নাকি প্রচুর গরমে উঠতো। আচ্ছা, তখনকার দিনে গরমে নাকি ম্যাচে রাত বসে যেত ওদের বাড়ি, মানে এইসব পায়রা বংশের পায়রা ওদের বাড়িতে। ওই জন্য এর আগে নাকি শুনেছিলাম বাবা এলদার ওর পায়রা দিয়ে দিত সঞ্জয় মণ্ডলকে। তখন সঞ্জয় মণ্ডল শীতকালে সব পায়রা ট্রিটমেন্ট করলে 9-10 ঘন্টা চলে যাবে আরামসে, কোনো ব্যাপার না, আরামসে, গুলি ছাড়াই। হ্যাঁ, কোনো ব্যাপার না। বাহ, পাঞ্জা থাকবে এক ফোঁটা উড়িনি, কিন্তু এটা ছোট থেকে ধারি করা সিন্নি লাইনের পায়রা। এও কিন্তু সিন্নি লাইনে পায়, এরকম কালো, এটা সবুজ বেরিয়েছে। এটা কিন্তু গোলা পায়রার মতন একটা এসছে। কিন্তু যেইগুলো গোলা বেরোয় মারাত্মক ওড়ানো হয়, আচ্ছা, প্রচুর ওড়ে। কত সুন্দর, বাহ, লেজ দেখ। এটা মাদিভাবে ধারি করেছিলাম, নর হয়ে গেছে। নর হয়ে গেছে। এবার দুই ভাই দেখাচ্ছে, এগুলো সিন্নি লাইন। এই হলো সিন্নির ফুল ছিল। এটা কালো, কিন্তু এর পেট থেকে আপনি এর হিস্ট্রি জানেন বলে আপনি বলতে পারছেন। জেনারেলি যে কেউ গোলা পায়রা বলবে, মানে গোলা লাইনের পায়রা বলবে, তাই না? গোলা লাইন না, এর ভিতরে সিন্নি ব্লাড আছে, আর আমাদের মানে তপনদার লাইনের বিট ঢোকানো। আচ্ছা আচ্ছা, ওই জন্য পায়রাকে এরকম আসছে।
এই যে ছোট লেজ বলছিলেন, একটা এই কালারও এসছে, আবলুক একদম পুরো লেজ সাইড আঁসাদা আবলুক এসছে, খইটু লেজ। এই হলো আমাদের মানে ছোট লেজের বংশ পায়রা। এটা হলো নর পায়রা, দেখো এক বিত্তা। নর পায়রা এইটুকুনি দেখা যায় না, এক আঙুল লেজ দেখো। দেখুন পুরো বডি গেট আপ ঠিক আছে, কিন্তু লেজ ছোট এসছে। এই হলো ছোট লেজ বংশ করি, এটা প্রচুর ওড়ান করে। ঠ্যাং কিন্তু বগের মতো লম্বা হয়। হ্যাঁ, এদের ঠ্যাং প্রচুর বড় হয়। এই একটা নর দেখুন, এটা আমি দাদাকে দেখাতে বললাম, একদম স্টার্টিং থেকেই বলছিলাম, নিচ থেকে আমার মানে খুব ভালো লাগছিল এই পায়রাটা। নর পায়রা তাই তো? ভালো লাগে না, খুব ভালো পায়রা, আচ্ছা, খুব ভালো পায়রা। ধারি করেছি আমরা এটাকে, খুব সুন্দর দেখুন নরটা। আর পাট্টা হয়েছে একদম পিওরিটি পায়রা বলতে পারেন দাদা। বাহ, এই যে পালসার পায়রা দেখো, বাহ, পালসার এই হলো পালসার। ফেদা এগুলো সব ধারি করা, সব ধারি করেছি এখনো, মানে এগুলো দেখো 5 পর, তাই থোবর দেখো কীরকম হয়েছে। এগুলো এখন 2 বছর দিন বয়স হয়ে যাবে, এগুলো আরো মানে আরও গেট আপ রাফ একটা লুক এসে যাবে। 5 পরের পায়রার গেট আপ দেখো, 5 পর। তখন তার যে মেন যে 56 একদম ওই বংশের পায়রা, ওই জন্য দেখো পুরো দাদুর মতো এসে সব পায়রা। বাহ, যে নটটা আমরা দেখলাম ওটা, এটা কি ভাই বোন একসেটের? মানে ওইটা হলো ছেলের ছেলে, এইটা হলো ডাইরেক্ট নরের ছেলে। এটা মেয়ে, এটা মাদি? এটা নর। নর? হ্যাঁ, নর মাদি ঘরে রেখেছে। আচ্ছা। ফেদা এই নটটা আমি এনেছি আমার বন্ধুর থেকে ধারি করার জন্য। বাহ, ওকে আমি একটা দিয়েছি, ও আমার কাছে। মানে আপনি পায়রা নিজেদের মধ্যেই ঘোরাফেরা বেশি করেন না? ওর কাছে অরিজিনাল বিটটা আছে, ওই জন্য আমিও নিয়ে বিটটা কি বলো তো ভালো হয়ে যায়। আচ্ছা, মানে আপনার সঙ্গে একটু ভাঙিয়ে নিলেন আর কি। তো বিটটা কি বলো তো ভালো হয়ে যায়। সুন্দর, একদম ফেস কোনো ভাঙা নেই। এর জোড়া বাচ্চারও আমার বন্ধুর কাছে প্রচুর উঠছে এখন, খুব ভালো। চটিয়াল বাচ্চা, এটা কি জিরিয়া এসছে? জি সব রকম কালার। চটিয়াল একটু আপনার শখ বেশি, আমি যা দেখছি। চটিয়াল কিন্তু অনেকগুলো আছে, আগে ছিল না, এখন এটা চটিয়াল পায়রা ভালো লাগছে তাই তো? দেখতে সুন্দর। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে, মনটা খুব কাড়ে। ফেদার তো একদম সাদা, লেজ গোটানো, এখন যে বাচ্চারা থাকে না ওরই জোড়া বাচ্চা, এটা কালদমা হয়েছে, এটা জিরে হয়েছে। বন্ধুরা, আমরা যে লোকেশনে ভিডিও করছি চারিদিকে ফ্যাক্টরি প্রচুর, তো একটু নয়েজ আসতে পারে, আপনারা সেটাকে একটু মানিয়ে নেবেন, নিয়ে শুধু পায়রাগুলো শখ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভালো পায়রা কেমন হয়, একটা কোয়ালিটির পায়রা। সত্যি আজকে আমার খুব ভালো লাগছে এখানে শখ করতে এসে, একদম পেন্সিল দাম। দাদার সঙ্গে কথা হচ্ছিল যে আলিম কীভাবে সময় গড়িয়ে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না, সেই ভোরবেলা এসেছিলাম, অনেকটা বেলা গড়িয়ে গেল। এবার একটা বাচ্চা দেখুন, এটা দাদাকে আমি শখ করাতে বললাম। মনে হচ্ছে একদম পিলাঙ্কা চোখ, গরমে 10 ঘন্টা উঠবে। বাহ, উড়তে হবে কেন? এর বাপটাকে আমি যাকে বেঁচেছিলাম তার বাড়িতে এই যে বাচ্চা গরমে, মানে আপনার জানা বলেই আপনি বলছেন উড়তে হবে। আচ্ছা, একটু ফুল মানে হালকা ট্রিটমেন্টে রাখবে, এই পায়রা দারুণ ফ্লাইং দেবে। ফেদারটাও খুব সুন্দর এসছে, খুব সুন্দর ফেদার এসছে। বগলে পর্দা কত বড়। দাদার এখানে দেখছেন এই দুটো আড্ডা সেকশন, এখানে আনুমানিক ওই 30টার মতো পায়রা আছে। যদি কোনো ভাই শখিন থাকেন, ভালো পায়রা খুঁজছেন, তো এখান থেকে কিছু পায়রা দাদা দিতে পারবেন। আপনারা আসবেন, তাই তো? সবাই আসবেন, এসে শখ করবেন, বাকি কথা তখন তো সামনাসামনি হবেই। এই হলো এটা আমার নিচে সাদা নরের বাচ্চা, যে নটটা আমি বেঁচে দিয়েছিলাম, আবার রিটার্ন নিয়েছেন তার বাচ্চা, মাদি বাচ্চা। এটা হচ্ছে ওর জোড়া বাচ্চা, তাই তো? এটাও কিন্তু লাইট চোখের মধ্যে লাইট চোখ,
মারাত্মক নজর। যেগুলো চোখ কালো করে তাদের রেসপন্স আরও বেশি হয়, আরো বেশি। আরও বেশি, মানে খুব অল্প অবস্থা থেকে ওরান ধরে না। ওই জন্য ওদেরকে একটু চেপে রাখতে হয়। যেগুলো হলুদ চোখের এইগুলোকে একটু তাড়াতাড়ি ফ্লাইট দেওয়া হয় এগুলোকে। দেখুন, আপনি একটা জেনারেশনের পায়রা করছেন বলে এর ব্যাপারে খুঁটিনাটি সব আপনি জানেন। বুঝি। এবার যদি আপনি 10 রকম পায়রা করতেন তাহলে ব্রিডটা ধরতে মুশকিল হয়ে যেত। যাক, আমরা একদম ভিডিওর এন্ডের দিকে, আমরা একদম এন্ডে দাদার থেকে দু একটা কথা শুনবো, শুনে এন্ড করে দেবো। দাদার কিছু যে বক্তব্য শুনে। সাদা নটটা বলছিলাম আমি, যেটা কিনে এনেছি, যে জোড়াটা বেঁচে দিয়েছিলাম, এই মাদি আর ওই নিচের ওই নটটা মেন জোড়া। আচ্ছা। এই জোড়ার বাচ্চা ওই পিন্টু, নাম হলো পিন্টু। অনেক জায়গা থেকে পায়রা কিনেছে কিন্তু প্রচুর ঠকেছে। লাস্টে আমার থেকে এই পায়রা নিয়ে যাওয়ার পরে প্রচুর উড়িয়েছে। স্প্রিং লাইনের পায়রা, স্প্রিং লাইনার। এটা হলো স্প্রিং লাইন। আমি জোড়া করে দিয়েছিলাম ওকে, মানে মানে কীরকম বলবো, মানে কাকা ভাগ্নি জোড়া করে দিয়েছিলাম। আচ্ছা। সেই জোড়ার বাচ্চা ওর কাছে প্রচুর প্রচুর। কাকা ভাইজি। মানে ওইটা জ্যাঠা জ্যাঠা জ্যাঠা। জ্যাঠা ভাইজি জোড়া করে দিয়েছিলাম। মানে মারাত্মক ওরা, যেরকম ওড়ান সেরকম নজর, পায়রাও সেরকম নামতে পারে। এই জোড়া, এই মাদি আর ওই নয় রেখ দাদা, এটা বাচ্চা মনে হবে রেখদার নাকি দেখবেন না, সব শ্রীলঙ্কা। পালসার বিটের খান খুব ওড়ানো হয়েছে। আচ্ছা। এর জোড়া মানে আপনার কাছে কালার টালার গুলো ফ্যাক্টর না, ব্রিডটাই ফ্যাক্টর, পালসার ব্রিডটা ফ্যাক্টর। কালার তো হতেই পারে, মানে সাদা কালার মতো আছে না। হুম। তো মেন ব্যাপার পায়রার ব্লাড দরকার। ব্লাড থাকলে উড়বে। এই যে ব্লাডটা মানে খুব ভালো, ওড়ানটা খুব ভালো। মানে আমরা এটা আসাদ পায়রাও বলতে পারি, পালসার ব্রিডও বলতে পারি, তপন সাহা নামও বলতে পারি। আবার বাবু ভাই তো আছেন, সিন্নিদা আছেন, আর স্প্রিং লাইনের পায়রা আছে, সব রকম মিলিয়ে মিশে পায়রা। একদম পুরো পিওর ম্যাড্রাসি পায়রা। মাদ্রাসার আমার কাছে অন্য পায়রা নেই। তো আজকে আমরা দাদার লফটে এসেছি, বেশ মানে একদম ভোর 6টায় চলে এসেছিলাম, এখন প্রায় 9টা পেরিয়ে 9:30 দিকে চলে গেছে। তো দাদা, আপনার এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো, কেমন লাগলো আজকে মোটামুটি পায়রা শখ যে হলো সকাল সকাল। তো আপনার একটু এক্সপিরিয়েন্স শুনবো আপনার মুখ থেকে। লাস্ট একটা পায়রা দেখাচ্ছি, আচ্ছা। ছোট লেজের পায়রা। ছোট লেজ। হ্যাঁ, এটাকে ধারি করেছি, উড়াচ্ছি, বলবো না, হালকা উড়াচ্ছি, উড়ছে 3-4 ঘন্টা করে উড়াচ্ছে। এই একটা লাস্ট, এটাকে ধারি করবো, কেন কি ওরই একটা জোড়া নর আছে। এই তো ছোট লেজের বংশ। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট আপনার সামনে দেখলে প্র্যাকটিক্যালি বলবেন যে সত্যি লেজটা বড্ড ছোট আর খুব সরু, ছোট্ট অ্যান্ড সরু, এর গোশটা একদম অল্প, এটা এক আঙ্গুল একদম। আর এক বিত্তার পায়রা। বাহ, ছোট লেজ। এই হলো ছোট লেজের বংশ। এরকম কত 5 ফুট 6 ফুট হয়েছে, কিন্তু ঠ্যাং বগের মতো লম্বা, পা লম্বা, পা লম্বা, ফুল বডি ঠিক, লেজটা ছোট। লেজটা ছোট, পা লম্বা। ঠিক, এই হলো লাস্ট, ব্যাস। না আজকে হালিম ভাই এসছে বাড়িতে, শখ করালাম, আপনাদেরও শখ হইলো, আপনারাও দেখবেন, ভালো লাগলে বলবেন। পালসার পায়রা দেখুন, এগুলো পালসার দিকের পায়রা, খুব ভালো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আলি ভাইকে ভিউ করবেন, ঠিক আছে। আর আমার নাম্বার হলো 9874560035। পায়রা যদি ভালো লাগে আপনি আলি ভাইকে কল করতে পারেন, কি আমাকেও কল করতে পারেন, শখ করে বলতে পারেন কি এরকম না কি কি পায়রা আপনাকে নিতে হবে, শখ করতে আসতে পারেন, শখ করার জন্য আসতে পারেন। দাদা আপনার যে কেমন লাগলো, মানে আপনার সঙ্গে তো বেশ অনেক সময় কাটালাম, আপনার এক্সপিরিয়েন্স কেমন? অনেক প্রায় নানা করে 3-4 বছর পরে আমি ভিডিও করছি, ভালো লাগলো। আলি ভাইয়ের সাথে কথা বলে, আলি ভাইয়ের কথাটা ভালো, ভালো সম্মান করে কথা বলতে পারে, ভালো আলি ভাই। আবার যদি উপরওয়ালা চায় নিশ্চয়ই আবার দেখা হবে, আবার নতুন কিছু গল্প আমরা তুলে ধরবো, আবার কিছু গল্প, এবার কিছু ট্রিটমেন্টের উপরে হ্যাঁ কিছু গল্প করবো। অবশ্যই আমরা পুরাতন কিছু এক্সপিরিয়েন্স আমরা তুলে ধরবো। আর যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন শখ করার জন্য, অবশ্যই ফোন করে চলে আসবেন। দমদম হচ্ছে এই লফটের লোকেশন। থ্যাংক ইউ দাদা, আপনাকেও। নমস্কার।